ওকে, পাইথন ভিডিও টিউটোরিয়ালের 5th এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা লাস্ট টিউটোরিয়ালে দেখছিলাম হচ্ছে যে জিনিসটা কীভাবে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেশন করতে পারি। সো অ্যারিথমেটিক অপারেশনের আরেকটু কনসেপ্ট আমরা নিয়ে নিই। তো এখানে অ্যারিথমেটিক অপারেশনে আমরা যেটা দেখলাম যে আমরা যদি বলি যে 6+7 করতে সে সেটা করতে পারে, 6-7 করতে সে সেটাও করতে পারে। তো এখানে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে অনেক সময় অ্যাকচুয়ালি আগের পাইথনের ভার্সনগুলোতে যেটা হতো যে যদি আমি 6/3 লিখতাম তাহলে আউটপুট হিসেবে 2.0 আসতো। তো ওই 2.0 থেকে যদি শুধু 2কে দেখাতে বলা হতো তখন যেটা করতে হতো দুইটা ভাগ চিহ্ন দিয়ে এভাবে লিখলে পরে যেটা হয়তো যে দশমিকের যে বাম পাশের সংখ্যাটা জাস্ট খালি ওইটাই শো করতো। সো এটা একটা অপারেশন ট্রিক্স ছিল, এটা এখানে আমি দেখতে পাচ্ছি না। তো আরেকটা অপারেশন আমরা করতে পারি লাইক গুণ করা, 2 × 3 = 6। আরেকটা অপারেশন আমরা দেখবো সেটা হচ্ছে পাওয়ার। আমরা জানি যে কোনো কিছু পাওয়ার আকারে যদি আমরা লিখি তাহলে ইউজ করতাম আমরা হচ্ছে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে। তো এইখানে পাইথনের ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, সাপোজ আমি চাচ্ছি হচ্ছে 2³ মানে 2³ মানে হচ্ছে 8, এটা বের করতে। সো আমি যেটা করবো 2 দুইটা গুণ চিহ্ন তারপরে হচ্ছে 3 দিব। সিমিলার ওয়েতে আমি যদি 2^10 মানে 1024 এটা আনতে চাই তাহলে 2 দুইটা গুণ চিহ্ন 10 দিব। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে ইউজারের কাছ থেকে আমি ইনপুট নিব এবং সেই ইনপুটটা আমি প্রিন্ট করব। তো ইউজারের কাছ থেকে আমি যখন ইনপুট নিব তখন আমাকে যেটা মনে রাখতে হবে যে আমাকে পাইথনে দুটো মডিউল আছে, ওই দুটো মডিউল ইউজ করে আমাকে ইউজার কাছ থেকে ইনপুটটা নিতে হবে। সো দুটো মডিউল অ্যাকচুয়ালি একটা হচ্ছে স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য, আরেকটা হচ্ছে যে কোনো নিউমেরিক ভ্যালু ইনপুট নেওয়ার জন্য। এতটুকু আমরা আপাতত মনে রাখবো। সো সাপোজ আমি ইনপুট নিতে চাচ্ছি কারোর নাম, সো আমি সেই ক্ষেত্রে নেম ইকুয়াল টু যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে raw_input, এবং এখানে raw_input দেওয়া মানে হচ্ছে নামটা ইনপুট নেবে সে। সো আমি এখানে আমার নাম দিলাম হচ্ছে তুর্য। সো সে এটা ইনপুট নেবে। এখন আমি এই নামটা যদি প্রিন্ট করতে চাই তাহলে যেটা করতে হবে সিম্পলি প্রিন্ট নেম লিখলেই হচ্ছে সে এটা প্রিন্ট করবে। সিমিলার ওয়েতে আমি কোনো একটা ইন্টিজার নাম্বার ইনপুট নিতে চাচ্ছি, তো আমি জাস্ট নাম এই ভ্যারিয়েবলটা লিখে এখানে হচ্ছে ইনপুট নামের মডিউলটা কল করলাম। সো এখন আমি যদি একটা সংখ্যা ইনপুট দিই লাইক 75 এবং আমি যদি এটাকে প্রিন্ট করি, যদি বলি যে নাম, সো সে 75 আউটপুট হিসেবে শো করবে। আরেকটা জিনিস দেখি আমরা যখন এখানে শুধু প্রিন্ট নেম ইজ ইকুয়ালস টু র ইনপুট দিচ্ছি তখন ইউজার অনেক কিছু বুঝতেও না পারে। সো সেই ক্ষেত্রে আমি যদি ইউজারকে বলি যে প্লিজ এন্টার ইউর নেম, সো আমরা এটা কোথায় লিখবো সেটার জন্য যেটা করবো র ইনপুট। একটু ভালো মতো খেয়াল করি আমরা যে র ইনপুট লেখার সাথে সাথে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু একটা বিল্ট ইন মডিউল। সো এখানে আমি একটা মেসেজ দিয়ে দিতে পারি যে এন্টার ইউর নেম। এখানে আমি চাইলে একটা নিউ লাইন দিতে পারি, তাহলে কি হবে এন্টার ইউর নেম এর নিচের লাইনে গিয়ে সেটা স্ক্যান করবে। এখানে স্ক্যান করে আমি তখন আমার নাম দিতে পারি। সিমিলার ওয়েতে নাম্বার যেটা আছে ওইখানে আমি বলতে পারি যে ইনপুট ইন্টিজার নাম্বার, ইনপুট নাম্বার, এটা দিয়ে আমি এখানে লিখতে পারি নাম্বারটা। যদি আমি লিখি, আমি অবশ্য নাম্বারটা ইনপুট দিইনি, তো সেই জন্য এখানে সে হচ্ছে এরর শো করলো। তো আমি হচ্ছে এটাকে কপি করে এখানে পেস্ট করে একটা নিউ লাইন যদি দিই এবং এখানে একটা নাম্বার ইনপুট দিয়ে যদি আমি এখন বলি যে প্রিন্ট নাম, তাহলে এটা। এখন আমরা এই ভ্যারিয়েবলগুলো কি টাইপের সেটা যদি জানতে চাই সেটাও কিন্তু আমরা পাইথনের মাধ্যমে খুব সহজে জানতে পারবো। লাইক নেম, এটা কি টাইপের এক ভ্যারিয়েবলকে ইনপুট হিসেবে নিচ্ছে এটা যদি আমরা জানতে চাই, জাস্ট কিছু না, একটা জিনিস লিখতে হবে সেটা হচ্ছে টাইপও একটা পাইথন মডিউল। সো এখানে গিয়ে জাস্ট কোন ভ্যারিয়েবলটা জানতে চাচ্ছি সেটার নাম লিখবো। জাস্ট নেম লিখলে নেম তুর্য নামের একটা স্ট্রিং নিচ্ছে, সো এটা একটা স্ট্রিং, সো টাইপ হচ্ছে স্ট্রিং। সিমিলার ওয়েতে আমরা যদি জানতে চাই যে ওই নাম ওটা কি টাইপের, সো নাম লিখলে এটা একটা ইন্টিজার টাইপের, সো সে সেটা এভাবে দেখায় দেবে। সো এভাবে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে খুব সহজে পাইথনের মাধ্যমে স্ক্রিন বা কনসোলের মধ্যে দিয়ে ইউজার থেকে ইনপুট নিতে পারি।